আব্বাস সিদ্দিকী একজন ধর্মীয় নেতা থেকে রাজনৈতিক মঞ্চের যোদ্ধা। ফুরফুরা শরীফের অন্যতম প্রভাবশালী পরিবার থেকে আসা আব্বাস সিদ্দিকী শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং তিনি বাংলার সংখ্যালঘু ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার, ডব্লিউবিসি অফিসার, আজকে আমি বানাবার টার্গেটে যাচ্ছি। এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস সিদ্দিকী যেদিকে যাচ্ছে, এটাকে না রুখলে এই জাতকে যে বোকা বানিয়ে আমি রেখে দিই, এ রাখতে আর পারবো না। তাই আব্বাস সিদ্দিকীর 21 অজ্ঞানকে বন্ধ করার চেষ্টা চলছে। বন্ধ করতে পারবে? পারবে? আপনারা সাথে আছেন তো? আরে করাবার মালিক আল্লাহ, ওসিলা আপনারা হবেন কিনা বেটি? 21 তার দৃঢ় বক্তব্য সরাসরি রাজনীতির আঙিনায় প্রবেশ এবং জনগণের পাশে থাকার মানসিকতা তাকে আলাদা পরিচয় দিয়েছে। আব্বাস সিদ্দিকীর জন্ম হুগলি জেলার ফুরফুরা শরীফে এক পতিত যশা সুফি পরিবারে। সিদ্দিকী পরিবার ফুরফুরা শরীফের অন্যতম প্রভাবশালী ধর্মীয় পরিবার। ছোটবেলা থেকে তিনি ইসলামী শিক্ষা ও সমাজ সেবার কাজে যুক্ত ছিলেন। একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর কি বলবেন? আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক মঞ্চে সরাসরি প্রবেশ ঘটে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, যখন তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। উদ্দেশ্য সংখ্যালঘু, দলিত, আদিবাসী এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষা। মৃত্যুতা 2021 নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে জোট গড়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই। প্রভাব আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী দক্ষিণ 24 পরগনার ভাঙড় কেন্দ্র থেকে জয়লাভ করে বিধানসভা দলের উপস্থিতি নিশ্চিত করেন। আব্বাস সিদ্দিকীর ভবিষ্যৎ লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আব্বাস সিদ্দিকী আবারও সক্রিয় হচ্ছেন। বাম ও কংগ্রেসের সাথে জোটের চেষ্টা চলছে। লক্ষ্য বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তুলে বাংলার রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। নওশাদ বলেছে কথা, ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ উকুচোচ্ছে। ও আমার ছোট ভাই। একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর কি বলবেন? হ্যাঁ, আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো কেন আমার ধর্ম নেই? মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করেন? দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে, রাজনীতি করেন? তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের, মানুষ সেবা, দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর? বাস আমি করছি, তো সেবাও করছি, আমার ধর্ম পালন করছি, ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি। আর ধর্ম কি শিখায়? হিংসা। ধর্ম তো প্রেম শিখায়, আমি তো প্রেমের কথাই বলছি।